ছবির বাঁ পাশে যে বাচ্চা ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো জেমস লেনিনহার। 1998 সনে আমেরিকার লুজিয়ানায় তার জন্ম হয়। ছেলেটির বয়স যখন মাত্র 2 বছর তখন থেকেই তার ঘুমের মধ্যে সে একটি ভয়ানক নাইটমেয়ার দেখতে শুরু করে। প্রায়শই সে ঘুমের মধ্যে বলে উঠত, প্লেন ক্র্যাশ করেছে, প্লেন দগ্ধ হচ্ছে, প্লেন থেকে লিটল ম্যান বের হতে পারছে না। এছাড়াও যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন, সে একটা খেলনার এয়ারপ্লেনে বসে আছে। ছোটবেলা থেকেই তার বিমানের প্রতি প্রচুর আগ্রহ ছিল, এমনকি সে এয়ারপ্লেন কি টাইপের হয় সেটাও ওই বয়সে জানতো এবং দাবি করত সে কোর্সের টাইপের প্লেন চালাতে পারে। প্রফেশনালদের মতো সে এমন কিছু শব্দ ব্যবহার করত যা তার মতো 2-3 বছরের শিশুর জানার কথা না। ফর এক্সাম্পল, ড্রপ ট্যাঙ্ক, কোর্সের, ন্যাটোমা। এখন আসা যাক তার মূল দাবির বিষয়ে। জেমস দাবি করতে শুরু করে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইউএসএস ন্যাটোমা বে নামে এসকর্ট ক্যারিয়ার থেকে একটি কোর্সিয়ার বিমান নিয়ে উড়ান দিয়েছিল, যেটা ইও জিমা নামে একটি আইল্যান্ডের কাছে পৌঁছাতে জাপানিজরা শটডাউন করে ধ্বংস করে দিয়েছিল। জেমসের বাবা মা মনে করতে শুরু করে ছোটবেলা থেকেই যেহেতু তাদের বাচ্চা এয়ারপ্লেন নিয়ে বেশি খেলাধুলা করতে পছন্দ করত, তাই হয়তো সে তার ইমাজিনেশনের দুনিয়াতে একটি গল্প তৈরি করেছে। তবে ওইটুকু বাচ্চার অ্যাডাল্টদের মতো বলা কিছু শব্দ তার বাবাকে বিষয়টি খতিয়ে দেখতে বাধ্য করে। তাই সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভেটারান্স, মিলিটারি ফাইল এবং ক্র্যাশ সাইট ভিজিট করার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে শুরু করে। ফাইলগুলো ঘাটাঘাটি করার পর তিনি যেটা দেখতে পান, জেমস হাস্টন জুনিয়র নামে একজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফাইটার পাইলট সত্যি ইউএসএস ন্যাটোমা বে নামে একটি এসকর্ট বা ওয়ারশিপ থেকে কোর্সের প্লেন নিয়ে উড়ান দিয়েছিল, যেটা এক্স্যাক্টলি তার ছেলে যেমনটা বলেছিল ইও জিমা নামে আইল্যান্ডের কাছে গিয়ে শটডাউন হয়। জেমস আরও স্পেসিফিক্যালি বলে সেই ওয়ারপ্লেনের ইঞ্জিনকে টার্গেট করে আক্রমণ করা হয়েছিল। সে তার একজন বন্ধুর নামও বলে, জ্যাক লারসন। মিলিটারি ফাইল ঘেটে ওই ব্যক্তির ব্যাপারেও কনফার্মেশন পাওয়া গেছে। জেমস হাস্টনের সাথে জ্যাক লারসন নামেও একজন পাইলট সেদিন উড়ান দিয়েছিল। 2 বছরের একটা বাচ্চা শিশুর মুখে ডিটেইলে অ্যাকুরেট ইনফরমেশন পাওয়ার পর তার বাবা মা বিষয়টি সিরিয়াসলি নিতে শুরু করে। বলা হয় জেমস দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু সিনারি পর্যন্ত একে দেখিয়েছিল। সমস্ত তথ্য উপাত্ত এবং এভিডেন্স দেখার পর জেমসের বাবা মা সহ অনেকেই বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে জেমস হাস্টন জুনিয়রের রিইনকার্নেশন বা পুনর্জন্ম হয়েছে জেমস লেনিনহার হিসেবে। গত পর্বে পুনর্জন্ম ব্যাখ্যা করার জন্য যে লজিক দাঁড় করিয়েছিলাম, ছোটবেলায় প্রতিবেশীদের কাছ থেকে বা বাবা মায়ের কাছ থেকে শোনা গল্প বাচ্চারা যখন বাস্তবতার সাথে গুলিয়ে ফেলে তখনই তারা নিজেকে সেই ক্যারেক্টার ভাবতে শুরু করে। কিন্তু জেমসের ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই স্পেসিফিক ঘটনা জানা সম্ভব না এবং 2টি স্ট্রং রিজনের কারণে এই ঘটনাকে আমরা এই যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি না। প্রথম কারণ হলো জেমসের পরিবার না তো পৌত্তলিক না তো হিন্দু ধর্মাবলম্বী, যে বাচ্চাকে ছোটবেলা থেকে পুনর্জন্মের কনসেপ্টে বিশ্বাস করাবে। দ্বিতীয়ত ইও জিমা নামে যে আইল্যান্ডের কথা জেমস উল্লেখ করেছে বা এই ঘটনা যেখানে ঘটেছে সেটা এই বাচ্চার জন্মস্থান লুজিয়ানা থেকে 10,000 কিলোমিটারের দূরের একটি জায়গা। জেমস হাস্টন জুনিয়রের জন্মস্থান সেন্ট জোসেফ ইন্ডিয়ানার থেকেও 2,000 কিলোমিটারের দূরত্ব রয়েছে লুজিয়ানার মধ্যে। তাই এটা দাবি করা আমাদের ক্ষেত্রে সহজ না যে জেমস লেনিনহারের বাবা মা বা তার প্রতিবেশীদের কাছে জেমস হাস্টনের এই গল্প প্রচলিত ছিল। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার সাইকিয়াট্রিস্ট জিম বি টাকার এই পয়েন্ট বিশেষভাবে উল্লেখ করেছিলেন এবং তিনি এটিকে ন্যাচারাল ফেনোমেনা বলেছেন। তবে এই ঘটনাকে অনেকেই ক্রিটিসাইজ করেছেন, কারণ জেমসের করা দাবিগুলোর ভেরিফিকেশন তার নিজের বাবাই করেছিলেন। সে কারণে মিউজিয়াম ভিজিট বা মিডিয়ার থেকে শুনে বাচ্চাটি এই গল্পগুলো বলেছিল এমনটা অনেকে দাবি করে। সময় 11 ডিসেম্বর 2026। স্থান ইন্ডিয়ার নিউ দিল্লি। শান্তি দেবী নামে 3 থেকে 4 বছর বয়সী একটি বাচ্চা হঠাৎ দাবি করতে শুরু করে তার নাম শান্তি দেবী নয় বরং লাগদি দেবী। সে দিল্লিতে নয় বরং সেখান থেকে 183 কিলোমিটার দূরে মাথুরায় বসবাস করত। তার একজন স্বামী ছিল যার নাম হলো কেদারনাথ। ছেলে সন্তান জন্ম দেওয়ার ঠিক 10 দিনের মাথায় তার মৃত্যু হয়। টু বি মোর স্পেসিফিক, শান্তি দেবী মাথুরায় যে ঘরটিতে থাকত তার ঘরের পাশের রাস্তা এবং সবচেয়ে কাছের হিন্দু টেম্পেলের খুঁটিনাটি প্রতিটি বিষয় বলে দিয়েছিল, যেগুলো তার জানার কথা না। না তো 184 কিলোমিটার দূরে দিল্লিতে লাগদি দেবীর ব্যাপারে এই গল্পগুলো প্রচলিত থাকার কথা। অন্তত এই ইনফরমেশন কেউ দেবে না তার ডেলিভারির সময় সার্জিক্যাল কাট কোন পাশে করা হয়েছিল, যেটা হসপিটাল থেকে পরে কনফার্ম করা হয়। তার সন্তানের নিকনেম কি ছিল, যেটা কেদারের পরিবার কনফার্ম করে। তার মানে কি রিইনকার্নেশন বা পুনর্জন্ম আসলেই সত্য?
মৃত্যুর পরে কি সেই ব্যক্তির আত্মা পুনরায় জন্মগ্রহণ করে? কিন্তু আমরা তো জানি মৃত্যুর পর মানুষের আত্মা বারজাখ নামে কোনো একটা জায়গায় চলে যায়। আমাদের সমাজের প্রচলিত ভূতের গল্পগুলোতে মৃত্যুর পরে আত্মাকে ফিরে আসার কথা শুনতে পাই। আত্মা যদি বারজাখ রিয়েলামে চলে যায় তাহলে সেটা আসলে কি যা ফিরে আসে? কোরআনে মানুষের সাথে থাকা একটা স্ট্রেঞ্জ জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন। সূরা যুখরুফে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই হয় তার সঙ্গী। সূরা কাফের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষের সাথে সবসময় থাকা একটা মখলুকের কথা উল্লেখ করছেন। বিচার দিবসে সে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমাদের সঙ্গে থাকা এই মখলুক যে একজন ফেরেশতা তাই কিন্তু নয়, একটা জিনও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের সাথেই একটি করে শয়তান জিন নিয়োজিত আছে। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন যে আপনার সাথেও কি, তখন তিনি বললেন হ্যাঁ, কিন্তু তার মোকাবেলায় আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন এবং সে মুসলমান হয়ে গেছে। সে এখন আমাকে খারাপ কাজে প্ররোচনা দেয় না, বরং সাহায্য করে। আমরা বিভিন্ন সিনেমা বা কার্টুন শোতে এরকম দুইটি চরিত্রকে দুই কানে এসে হুইসপার করতে দেখি, হয়তো এটা সেরকমই একটি ক্যারেক্টার। ইসলামে এটিকে বলা হয় কারিন বা হামজাত জিন, যেটা একজন মানুষের ছায়া হয়ে থাকে। ইবনে তাইমিয়া মাজমুউল ফাতোয়াতে বলেন, কারিন জিন একটা সত্যিকারের জিন, এর দ্বারা নফস বা সিম্বলিক কোনো কিছু বোঝানো হয়নি। এটা মানুষকে পাপ কাজে লিপ্ত করে, হুইসপার করে। তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে বলেছেন, কোনো ব্যক্তি মারা যাবার পর তার সাথে থাকা কারিন জিনের কিন্তু মৃত্যু হয় না। কিছু সময় সেটা অন্যকে পজেস করে, বিশেষ করে মেন্টাল ইলনেসে ভোগা কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে সেক্ষেত্রে। এবং কখনো ওই জিন যার সাথে সে ছিল তার মৃত্যুর পর সে ফিরে এসে বা তার অবয়ব ধরে মানুষদেরকে ভয় দেখায়, মানুষদেরকে বোকা বানায়। এমনকি ইমাম গাজ্জালি বলেছেন, সেটা শয়তানের নির্দেশনায় মানুষকে বোকা বানায়, মানুষকে ধোঁকা দেয়। আমরা গ্রামের যে প্রচলিত ভূতের গল্পগুলো শুনি, একটা মানুষ মারা গেছে, দুর্ঘটনার মৃত্যু বা আত্মহত্যার মৃত্যুগুলোর ব্যাপারে বিশেষ করে বলা হয় অনেকেই তাদের আত্মাকে ঘুরতে দেখতে পায়। সেটা আসলে এই হামজাত বা কারিন জিন। ইসলামের বিখ্যাত একজন স্কলার শেখ আলবানী বলেছেন, অনেকে এই হামজাত জিনকে বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে সামনে নিয়ে আসে এবং কাজে লাগানোর চেষ্টা করে। জেমস লেনিনহার এবং শান্তি দেবীর ঘটনার পেছনে কি এই কারিন জিনের হাত আছে? শয়তান কি মানুষকে পুনর্জন্মের এই কনসেপ্টে বিশ্বাস করানোর জন্য এই দুটি ঘটনার ক্ষেত্রে জেমস হাস্টন জুনিয়র এবং লাগদি দেবীর কারিনকে ব্যবহার করেছে? যদি এই ঘটনাগুলো জিনের প্রভাব বা জিনের পজেশনের কারণে হয়ে থাকে, তাহলে আমি তা প্রমাণ করব কিভাবে? সেজন্য আমাকে ঢুকতে হবে ভারতে ঘটা আরেকটি ঘটনায়, দ্য কেস অফ সুমিত্রা অ্যান্ড শিবা ত্রিপাঠী। সুমিত্রা একদিন তার দরজার চৌকাঠের সামনে দাঁড়িয়েছিল এবং হঠাৎ জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। মনে হচ্ছিল তার সাফোকেশন হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ে। গ্রামের ডাক্তার এসে তার হাতের ভেন্স চেক করে বলে সে মারা গেছে। তো ধর্মীয় রীতি অনুযায়ী তার বডিকে পরিশুদ্ধ করতে গ্রামের মহিলারা একটি ঘরের ভেতরে ঢুকে হাড়শিঙ্গার বা তাদের কার্যক্রমগুলো করছিল। কিছুক্ষণ এরকম চলতে থাকার পর হঠাৎ একজন মহিলা ঘরের ভেতর থেকে চিৎকার করে ওঠে এবং দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে মোট 19 জন ভয়ে একে একে চিৎকার করে ঘর থেকে বের হতে থাকে। ঘরের ভেতরে কি এমন ঘটেছে, তারা সবাই কেন এতটা ভীত সন্ত্রস্ত, সেটা দেখারও পর্যন্ত কারো সাহস হচ্ছিল না। তাই ঘরের ভেতরে না ঢুকে সবাই বাইরেই দাঁড়িয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সবাই শুনতে পেল ভেতর থেকে খুব তীব্রভাবে কট কট করে আওয়াজ ভেসে আসছে। এরই মাঝে সেই 19 জনের মধ্যে থেকে একজন বলে ওঠে যে ভেতরে থাকা সুমিত্রা তার চোখ খুলেছে। চোখ খোলার কিছুক্ষণ পর আবারও তা বন্ধ হয়ে যায় এবং চোখের মণিগুলো ভেতরে নড়ছিল। এই দৃশ্য দেখার পর কেউই আর সেখানে টিকে থাকতে পারেনি। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর সাহস করে কিছু লোকজন ঘরের মধ্যে সুমিত্রাকে দেখার জন্য ঢোকে এবং তারা দেখতে পায় সুমিত্রা এক জায়গায় বসে দাঁত কিটমিট করছে, যেটার আওয়াজ তারা বাইরে থেকে শুনতে পাচ্ছিল। এই দৃশ্য দেখে লোকজন ভয়ে দৌড়ে পালালে কিছুক্ষণের মধ্যে আবার তার স্বামী ঘরের ভেতর ঢোকে এবং সে দেখতে পায় সুমিত্রা কিছুক্ষণের মধ্যেই আবারও নর্মাল অবস্থায় ফিরে এসেছে। তার জ্ঞান ফিরেছে এবং সবাইকে সে বলতে লাগে আমার কি হয়েছিল। সেই ডক্টর যে তাকে মৃত ঘোষণা করেছিল তাকে আবারও ডাকা হয়। সুমিত্রার পালস চেক করার পর সেই ডক্টরও হতভম্ব হয়ে যায়। মানে যাকে মৃত ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল সে আবার জীবিত হয়ে ওঠে। আসলে এই ঘটনার সূত্রপাত হয়েছিল তারও কিছুদিন আগে। সুমিত্রা যেখানে তার স্বামী এবং সন্তানকে নিয়ে বসবাস করত সেটা একটা ব্যাকডেটেড গ্রাম এলাকা ছিল। সো তাদেরকে কুয়া থেকে পানি বের করে সেটা ব্যবহার করতে হতো। সুমিত্রা একদিন কুয়া বা ওয়েলে গিয়ে
পানি আনতে গেলে তার সাথে প্রথমবারের মতো এই ঘটনা ঘটে। সে ওখানে হঠাৎ একদম দাঁড়িয়ে ফ্রিজ হয়ে গিয়েছিল, দাঁত কিটকিট করতে করতে চোখগুলো গোল গোল করে ঘোরাচ্ছিল, হাত দুইটা পেছনের দিকে দিয়ে টুইস্ট করছিল, যেটা দেখে তার আশেপাশের অনেকেই ভয় পেয়ে যায়। তবে সেদিন সে কিছুক্ষণের মধ্যে আবার নর্মাল হয়ে যায়। ইন্টারেস্টিং বিষয় হলো, তার যখন এরকম অবস্থা হয় সেটা তার পরবর্তীতে হুঁশ ফেরার পর আর মনে থাকে না। বিষয়টা তার জন্য সময় থেমে যাওয়ার মতো। হয়তো সেই স্টেজ থেকে বের হওয়ার পর সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে শুরু করে, অথবা সে নিজেকে ভিন্ন পরিস্থিতিতে খুঁজে পেলে তখন জিজ্ঞেস করে যে আমার কি হয়েছিল। এভাবে বেশ কয়েকবার সুমিত্রার সাথে এরকম ঘটনা ঘটে, যা তার স্বামী, তার শ্বশুর এবং শাশুড়ি সবাই প্রত্যক্ষ করে। তার সাথে এরকমটি ঘটলে সে একবার এক এক রকম অঙ্গভঙ্গি করত এবং কণ্ঠেরও পরিবর্তন হতো, কখনো মহিলা কখনো পুরুষ। তার শ্বশুরের দেয়া তথ্য অনুযায়ী সুমিত্রার ভেতরে এক এক সময় এক একজনের মৃত আত্মা প্রবেশ করত। এখন আত্মার ব্যাপারে আমি আপনাদেরকে অলরেডি বলেছি, সেটা হলো হামজাদ জিন। এই পর্যন্ত এসে আপনার কাছে হয়তো ঘটনাটা স্বাভাবিক একটা জিনের পজেশনই মনে হচ্ছে। এবার পরের অংশটা শুনুন। যেমনটা আমি বলেছিলাম, সুমিত্রা একটা ব্যাকডেটেড জায়গা থেকে বিলং করে। সে কখনোই তার জীবনে স্কুলে যায়নি বা পড়াশোনা করেনি, কিন্তু তার মৃত্যুর পরে সে যখন পুনরায় জীবিত হয় তখন সে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে শুরু করে। তার চালচলন, পোশাক আশাক, পরার ধরন, ফ্যাশন সবকিছু চেঞ্জ হয়ে যায়। তার কণ্ঠের মধ্যেও পরিবর্তন আসে। সে তার স্বামীকে, শ্বশুর শাশুড়িকে সবাইকে ছোট বা তুচ্ছ তাচ্ছিল্য করেও কথা বলতে শুরু করে। এমনকি সে বলে সে একজন উঁচু জাত, উঁচু ঘরের মেয়ে, এ সমস্ত পরিবেশে থেকে সে অভ্যস্ত নয়। তারপর সে দাবি করতে থাকে সে সুমিত্রা মমিত্রা কেউ নয়, সে শিবা দ্বিবেদী। তার জন্মস্থানও এখানে নয়, রাজস্থানের ইটাওয়াতে। ইটাওয়ার একটি ইউনিভার্সিটি থেকে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তার বাবার নাম হলো রাম সিয়া ত্রিপাঠী। ত্রিপাঠীর কানে এই খবর পৌঁছালে সে হাতে করে একটি ফটো অ্যালবাম নিয়ে সুমিত্রার শ্বশুরবাড়িতে চলে আসে। সুমিত্রাকে পরীক্ষা করার জন্য রাম ত্রিপাঠী তার হাতে থাকা ফটো অ্যালবাম থেকে তার বিভিন্ন রিলেটিভদের পরিচয় জিজ্ঞেস করে। সুমিত্রা প্রত্যেকের নাম এবং স্থান পর্যন্ত বলে দেয়। আরও ইন্টারেস্টিং বিষয় হলো, ওই ফটো অ্যালবামেই সুমিত্রার হত্যাকারীর ছবিও ছিল, সুমিত্রার ননদ। শোনা গেছে যৌতুকের জন্য দ্বিবেদীকে রেগুলারই টর্চার করা হতো এবং একদিন এভাবেই মেরে ফেলে। যেখানে বেশিরভাগ রিইনকার্নেশনের ঘটনা আমরা বাচ্চাদের সাথে ঘটতে দেখেছি, এই কেসের ক্ষেত্রে এক্সেপশনালি আমরা একজন মধ্যবয়স্কা মহিলাকে দেখতে পাচ্ছি, যে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে এই অবস্থানে পৌঁছেছে, যার সিমটমসগুলো জিন দ্বারা পজেস হওয়ার দিকেই ইঙ্গিত করে। অবশ্য এই ঘটনাটিও ভার্জিনিয়ার সেই বিজ্ঞানীরা খতিয়ে দেখেছিলেন। হঠাৎ করেই সুমিত্রার চোখ মুখ উল্টে যাওয়া, শিবা দ্বিবেদী ক্যারেক্টার সুমিত্রার মধ্যে পুরোপুরি প্রবেশ করার আগে তার ভেতরে আরও দুটি মহিলা এবং পুরুষের ক্যারেক্টার দেখতে পাওয়া। পুনর্জন্মের আইডিয়া দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না, কারণ পুনর্জন্মের ঘটনা ঘটলে সে শুধুমাত্র তার আগের জন্মের চরিত্রকে প্রকাশ করবে, ভিন্ন ভিন্ন 2-3টা চরিত্র নয়। তাই এমনটাও হতে পারে জেমস লেনিনহার যখন ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখত, তখন জেমস হাস্টন জুনিয়রের হামজাদ জিন বাচ্চাটির মধ্যে প্রবেশ করে হাস্টনের মৃত্যুর ব্যাপারে প্রকাশ করেছিল। বিখ্যাত রুকাইয়া এক্সপার্ট শেখ ওয়াহিদ আব্দুস-সালাম বলেন, মানুষের দুঃস্বপ্ন বা নাইটমেয়ার ওই কারেন্ট জিনের কারণেই আসে। সুতরাং এটাও একটা সাইন যার মাধ্যমে আমরা বুঝতে পারছি এই ঘটনাগুলোর পেছনে কারেন্ট জিনের হাত রয়েছে, কোনো পুনর্জন্মের ঘটনা নয়। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আরও কন্টেন্ট দেখার জন্য। আল্লাহ হাফেজ।